ওয়েলকাম জানাই নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি দেখো প্রকাশিত হয়েছে জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং কোন কোন পোস্টে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, কারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং বয়স কী চাওয়া হয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো প্রথমে যেটা বলা হয়েছে, দেখো তোমাদের যে রিক্রুটমেন্টটা করা হবে সেটা কিন্তু তোমাদের ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে, সেটা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া রয়েছে। তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ www.joinindianarmy.nic.in এর মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদন কবে থেকে শুরু হচ্ছে, দেখো আবেদনপত্র কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে এবং আবেদন এই তোমাদের চলবে হচ্ছে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত। তো অবশ্যই ডেটটা মনে রাখবে, মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু তোমাদের চলবে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, প্রত্যেকে আবেদন করার চেষ্টা করবে। এবার দেখো তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টগুলি করা হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ টাইপ কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা টাইপ এগুলো তোমরা একটু দেখে নেবে। তো আমরা বিশেষত যেটা দেখবো সেটা হচ্ছে এজ কি চাওয়া হয়েছে। দেখো তোমাদের যে এজ চাওয়া হয়েছে সেটা হচ্ছে কিন্তু 19 থেকে 25 বছর। 1 জুলাই 2025 এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের এটা কিন্তু কাউন্ট করা হবে। মনে রাখবে বয়স কিন্তু 19 থেকে 25 বছরের মধ্যে। এই তোমাদের এই যে পোস্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা ডিরেক্ট নিচে কিন্তু প্যারা ওয়াইজ দেখে নেবো। তোমাদের কিন্তু প্যারা নম্বর কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো প্রথমে দেখো তোমাদের এলিজিবিলিটি, তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা একটু দেখে নাও। বলেছে দেখো এখানে ন্যাশনালিটি, তোমাদের একটু কিন্তু ভারতীয় নাগরিক হয়ে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সেই সাথে তোমাদেরকে দেখো আনম্যারিড ফিমেল এবং মেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটা কিন্তু মনে রাখবে, আনম্যারিড ফিমেল এবং মেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট দেখো তোমাদের এজ, যেটা আমি আগে বলেছি যে 19 থেকে 25 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে, সেটা কিন্তু 1 জুলাই 2025 এই তারিখের মধ্যে। তোমাদের এখানে কিন্তু ডেটটা মেনশন করে দেওয়া আছে। বলছে দেখো দেখো 2 জুলাই 2000 এবং তোমাদের দেখো 1 জুলাই 2006 এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ হতে হবে। 2 জুলাই 2000 থেকে 1 জুলাই 2006 এর মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট দেখো তোমাদের রয়েছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার মধ্যে কি বলে দেওয়া রয়েছে দেখো, বলছে ফর এনসিসি সি সার্টিফিকেট হোল্ডার্স, অর্থাৎ তোমাদের কিন্তু যারা এনসিসি অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট কোর্স যারা করেছো তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলছে ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের কিন্তু যদি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। এবং সেই সাথে বলে দেওয়া রয়েছে যে প্রত্যেকের কিন্তু 50% মার্কস কিন্তু থাকতে হবে। নেক্সট দেখো বলে দেওয়া রয়েছে শুড হ্যাভ সার্ভিসড ফর মিনিমাম 2 or 3 ইয়ার্স অ্যাজ এ অ্যাপ্লিকেবল ইন এ সিনিয়র ডিভিশন অফ এনসিসি, অর্থাৎ তোমরা যে এনসিসি ডিপার্টমেন্টে সেখানে কিন্তু তোমাদের কাজের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে, সেটা হতে পারে 2 বছর অথবা 3 বছর। তো তোমরা যারা এনসিসি সার্টিফিকেট পেয়েছো আশা করি তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই ট্রেনিংটা কমপ্লিট করার সময় তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু আছে অনেকেরই। তো যাদের এই ক্রাইটেরিয়া ম্যাচ করবে তারা কিন্তু আবেদন করে দেবে। এখানে কিন্তু ভেরিয়াস পোস্ট তোমাদের কিন্তু রয়েছে, প্রত্যেকে কিন্তু এর জন্য এলিজিবল হবে। আর তোমাদের কিন্তু এখানটায় ফার্স্ট তোমাদের ইন্টারভিউ হবে এবং সেকেন্ড হচ্ছে তোমাদের মেডিকেল এক্সাম। তো ইন্টারভিউ এবং মেডিকেল এক্সামের পরেই কিন্তু তোমাদের কিন্তু সিলেকশন কিন্তু হবে, এখানে কোনো রকম পরীক্ষার কথা কিন্তু বলা হয়নি। নেক্সট দেখো তোমাদের দ্বিতীয় যে পোস্টটা রয়েছে সেটা কি বলছে, হচ্ছে ফর ওয়ার্ডস অফ ব্যাটেল ক্যাজুয়ালিটিস অফ ইন্ডিয়ান আর্মি পার্সোনাল। তো তোমাদের এই পোস্টের জন্য কী কী এজ ক্রাইটেরিয়া বা কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে একটু দেখে নাও। বলছে দ্য ভ্যাকেন্সিজ আন্ডার ওয়ার্ডস দ্য ব্যাটেল অফ ক্যাজুয়ালিটিস আর অ্যাভেলেবেল ওয়ার্ডস আনম্যারিড সন্স অ্যান্ড ডটার্স ইনক্লুডিং লিগালি, অর্থাৎ এখানে যারা অবিবাহিত পুরুষ এবং মহিলা প্রার্থী রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এর এখান থেকে নর্মাল স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে 50% মার্কস নিয়ে কিন্তু ডিগ্রি কোর্স কমপ্লিট করে থাকো বা গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো একটি গুরুত্বপূর্ণ জিনিস বলা হচ্ছে এনসিসি সার্টিফিকেট নট রিকোয়ার্ড ওয়ার্ডস অফ ব্যাটেল ক্যাজুয়ালিটিস, অর্থাৎ তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য কোনো কিন্তু এনসিসি বা এনসিসির কোনো সার্টিফিকেট কিন্তু লাগবে না, এটা কিন্তু বলে দিয়েছে যে এনসিসি না থাকলেও তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট দেখো তোমাদের প্রমোশন কী কী ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ তোমরা যারা দুভাবে থেকেই কিন্তু আবেদন করবে, অর্থাৎ যারা নর্মাল গ্র্যাজুয়েট প্রার্থী তারাও কিন্তু এনসিসি ছাড়া যে পোস্টটা রয়েছে তোমাদেরকে বললাম দুটো পোস্টে কিন্তু আবেদন তোমাদের কিন্তু করবে। যারা এনসিসি হোল্ডার রয়েছে তারা অ্যাপ্লিকেশন কিন্তু আলাদা হবে এবং যারা এনসিসি নেই অর্থাৎ যারা নর্মাল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু আলাদাভাবে পোস্ট কিন্তু রয়েছে। তো উভয় থেকে কিন্তু তোমরা আবেদন করবে, উভয়ের কিন্তু সিলেকশন প্রসেস সেম রয়েছে কিন্তু ভ্যাকেন্সিটা আলাদা রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। তো এখানে কি বলছে দেখো প্রমোশন ক্রাইটেরিয়া কী কী রয়েছে, বলছে তোমাদের এখানে লেফটেন্যান্ট থেকে শুরু করে ক্যাপ্টেন মেজর প্রভৃতি তোমাদের এই যে পোস্টগুলো রয়েছে এগুলোতে কিন্তু তোমাদের প্রতি কিন্তু প্রমোশন কিন্তু হবে। নেক্সট দেখো হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে আবেদন করবে। তো প্রথমে বলেছি www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট নেক্সট তোমাদের একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিড দ্য নোটিফিকেশন কেয়ারফুলি অ্যান্ড দেন ফুলফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা কিন্তু ভালোই নোটিফিকেশন পড়ে তারপর কিন্তু ফর্মটা ফিল আপ করবে এবং আদারওয়াইজ তোমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ক্যান্সেল করে দেওয়া হবে এবং পুনরায় কিন্তু তোমাদের ফর্ম এডিট উইন্ডো কিন্তু বা পুনরায় এডিট করার কিন্তু সুযোগ কিন্তু তোমরা পাবে না। নেক্সট দেখো তোমাদের মেডিকেল এক্সামিনেশনের জন্য কী কী থাকছে সেটা কিন্তু একটু দেখে নেবে, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে।
তোমাদের প্রত্যেকের কিন্তু আর্মিতে যেরকম মেডিকেল হয় অর্থাৎ লেভেল 1 টাইপের কিন্তু তোমাদের মেডিকেল হবে। এবং চোখের যে প্রবলেমটা অনেকের থাকে 6/6, এটা কিন্তু মাথায় রাখবে যে প্রত্যেক কিন্তু 6/6 ভালো চোখ এবং ডান চোখ উভয়কে কিন্তু তোমাদের দৃষ্টি কিন্তু থাকতে হবে। নেক্সট দেখো হচ্ছে মেরিট লিস্ট। তোমাদেরকে বললাম প্রথমে ইন্টারভিউ হবে এবং তারপর তোমাদের মেডিকেল এক্সাম। এবার তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের কিন্তু হাতে নিয়োগপত্র পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অল নোটিফিকেশনটি প্রেস করে রাখবে, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।